ইভিএমটা দেখুন, ইভিএমটা স্ট্রং রুমে কারচুপির ব্লুপ্রিন্ট। মোদির রক্তচক্ষুর বিপরীতে মমতার সবচেয়ে বড় ঢাল এখন মুসলিমরা। ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে যাচ্ছে চারমের দিকে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কিন্তু পশ্চিমবঙ্গের বাতাসে এখন কেবলই বারুদের গন্ধ আর এক চরম স্নায়ুযুদ্ধের উত্তেজনা। ইভিএমের ভেতরে বন্দী থাকার রায় ছিনতাই করার এক ভয়ঙ্কর এবং নজিরবিহীন ব্লুপ্রিন্ট বাস্তবায়নের চেষ্টা চলছে রাতের অন্ধকারে। আর এই ভোট ডাকাতির মহাযজ্ঞ রুখে দিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রক্তচক্ষুর বিপরীতে বুক চিতিয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বিশাল মুসলিম জনগোষ্ঠী। তারা এখন কেবল আর ভোটার নয়, তারা হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার মসনদ এবং নিজেদের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় ইস্পাত কঠিন ঢাল। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কোনো সাধারণ রাজনৈতিক লড়াই নয়, এটি মূলত একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। রাজনৈতিক বিশ্লেষক এবং গ্রাউন্ড রিপোর্টের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে এক অভূতপূর্ব এবং অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। রাজ্যের প্রায় ৯৯% মুসলিম ভোট সরাসরি তৃণমূল কংগ্রেসের বাক্সে পড়েছে। কেন এই একচেটিয়া ভোট ব্যাংক? এর পেছনের কারণটি অত্যন্ত ভয়ঙ্কর এবং বাস্তব। মুসলিম সম্প্রদায় খুব ভালো করেই জানে এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় মানেই হল লাখো লাখো বাংলাভাষী মুসলিমের দেশ ছাড়া হওয়া, ভারত ছাড়া হওয়া, কলকাতা ছাড়া হওয়া। এনআরসি এবং সিএএর খড়গ ঝরিয়ে আসামের মতো পশ্চিমবঙ্গেও ডিটেনশন ক্যাম্প তৈরি করার যে ছক মোদী সরকার কষেছে, তা থেকে বাঁচার একমাত্র উপায় এখন মমতাকে আবার নবান্নে বসানো। এই সমীকরণটি আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা প্রার্থীর তালিকার দিকে তাকাই। অস্তিত্ব রক্ষার এই যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কেবল ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেননি, তিনি তাদের রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করেছেন। যেখানে বিজেপির প্রার্থী তালিকায় একজন মুসলিম মুখ নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাক্কায় ৪৭ জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছেন। এই ৪৭ জন প্রার্থী মূলত মুসলিম জনগোষ্ঠীর কাছে এই বার্তায় পৌঁছে দিয়েছে যে তৃণমূলেই তাদের একমাত্র রাজনৈতিক আশ্রয়। আর এই ৯৯% ব্ল্যাক আউট ভোটের কারণেই চরম দুশ্চিন্তা এবং অস্তিত্ব সংকটে পড়েছে মোদির দল বিজেপি এবং তাদের সেনাপতি শুভেন্দু অধিকারী। ভোটের পাটিগণিতে যখন বিজেপি বুঝতে পেরেছে যে মুসলিমদের এই একচেটিয়া ভোটের কারণে তাদের জয়লাভ করা গাণিতিকভাবে অসম্ভব, ঠিক তখনই তারা ভিন্ন পথে হাঁটা শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিস্ফোরক একটি ভিডিও বার্তায় রাজ্য জুড়ে এই ভোট ডাকাতি এবং ইভিএম কারচুপির ভয়ঙ্কর আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় তার দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, যে কোনো মূল্যে স্ট্রং রুমের উপর কড়া পাহারা বসাতে হবে, ইভিএমের কাছে কাউকে ঘেঁষতে দেওয়া যাবে না। নেত্রীর এই নির্দেশের পর পশ্চিমবঙ্গের মাঠের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি স্ট্রং রুমের বাইরে সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন মুসলিম যুবকেরা। তারা দিনরাত এক করে বৃষ্টি এবং ঝড় উপেক্ষা করে পালাক্রমে পাহারা দিচ্ছেন ইভিএম। কারণ তারা জানেন ওই ইভিএমের ভেতরে শুধু মমতার ভাগ্য বন্দী নেই, বন্দী আছে তাদের নিজেদের ভিটেমাটি এবং নাগরিকত্ব। কারচুপির মাধ্যমে যদি ইভিএম বদলে দেওয়া যায়, তবে তাদের এই দেশ থেকে পুশ ইন করে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই, ভিটে মাটি বাপদাদার ভিটেমাটি রক্ষার তাগিদেই তারা আজ রাতের অন্ধকারে স্ট্রং রুমের পাহারাদার। নরেন্দ্র মোদী এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনকে নিজের ইগো এবং রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তিনি খুব ভালো করেই জানেন, পশ্চিমবঙ্গে যদি তিনি মমতাকে হারাতে পারেন, তবে তার প্রভাব সরাসরি আগামী কেন্দ্রীয় বা লোকসভা নির্বাচনে পড়বে। তাই যে কোনো মূল্যে কারচুপি, লাঠিয়াল বাহিনী ব্যবহার, বুথ দখল এবং ভোট ডাকাতি এবং ইভিএম চুরি করে হলেও এই রাজ্যটি দখল করতে মরিয়া বিজেপির মোদী সরকার। কিন্তু তাদের এই আগ্রাসনের মাত্রা এতটাই নগ্ন পর্যায়ে চলে গেছে যে ইতিমধ্যেই চরম ভোট কারচুপি এবং জালিয়াতির অভিযোগে রাজ্যের 15টি কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এই 15টি কেন্দ্র বাতিল হওয়ার ঘটনাই প্রমাণ করে যে বিজেপির ভোট ডাকাতির ব্লুপ্রিন্ট কতটা গভীর শেকড়ে গেড়েছিল। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা বোঝা যায় খোদ মুখ্যমন্ত্রীর একটি পদক্ষেপে। চরম দুর্যোগ এবং বৃষ্টি উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ছুটে গিয়েছিলেন ভবানীপুরের শাহওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে। এটিও কিন্তু
মুসলিমদের এলাকা। তিনি নিজের সেখানে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা এবং গোটা পরিস্থিতি অত্যন্ত নিখুঁতভাবে খতিয়ে দেখেছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন ইভিএম এর নিরাপত্তা দেখতে নিজে রাতের বেলায় স্ট্রং রুমে ছুটতে হয়, তখন বুঝতে হবে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের উপর তার বিন্দু মাত্র আস্থা অবশিষ্ট নেই। আজ রাত থেকে কাল সকাল 8টা পর্যন্ত যে কোনো মুহূর্তে এই ইভিএম কারচুপির ঘটনা ঘটতে পারে। এই আস্থাহীনতার পেছনের কারণও অত্যন্ত স্পষ্ট। তৃণমূলের পক্ষ থেকে সদ্যই একটি ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে সিল করা স্ট্রং রুমের ভেতরে এবং আশেপাশে গভীর রাতে অজানা এবং সন্দেহভাজন ব্যক্তিরা ঘোরাফেরা করছে। অভিযোগ উঠেছে মূলত পোস্টাল ব্যালটে বড়সড় কারচুপি করার জন্যই কেন্দ্রীয় বাহিনীর মদদে এই বহিরাগতদের স্ট্রং রুমে ঢোকানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে পুরো ভোট পর্বে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের একাংশ সরাসরি বিজেপির ক্যাডার হিসেবে কাজ করেছে। তৃণমূল কর্মীদের একতরফাভাবে মারধর করা হয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের ভয় দেখানো হয়েছে এবং তৃণমূলের পোলিং এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি। ভোটের মাঠের এই তাণ্ডবের পাশাপাশি মিডিয়াতেও চলছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ভোট শেষ হতেই বিভিন্ন টিভি চ্যানেলে যেসব বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল দেখানো হচ্ছে তা নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভিডিও বার্তায় সরাসরি অভিযোগ করে বলেছেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই টিভিতে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া। খোদ বিজেপির সদর দপ্তর থেকে এই ভুয়া রিপোর্টের সার্কুলার জারি করা হয়েছে। কোটি কোটি টাকা দিয়ে এবং কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে জোর করে সংবাদ মাধ্যমকে এই মিথ্যা সমীক্ষা দেখাতে বাধ্য করা হয়েছে। ঠিক একই কায়দায় কিন্তু বাংলাদেশের নির্বাচনে আমরা দেখেছি 12 ফেব্রুয়ারির নির্বাচনে কিভাবে ভোট গণনা শেষ হওয়ার আগেই বিএনপিকে এগিয়ে রেখেছিল বাংলাদেশি মিডিয়াগুলো। কেন বিজেপি এই ভুয়া সমীক্ষা দেখাচ্ছে? মমতার মতে এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, তৃণমূল কর্মীদের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়া, যাতে তারা হতাশ হয়ে স্ট্রং রুমের পাহারা ছেড়ে বাড়ি চলে যায় এবং বিজেপি খুব সহজেই রাতের অন্ধকারে ইভিএম লুট করতে পারে। দ্বিতীয়ত, শেয়ার বাজার বা স্টক মার্কেট ম্যানিপুলেশন। ভুয়া সমীক্ষা দেখিয়ে শেয়ার বাজারে একটি কৃত্রিম ধস নামানো বা ফায়দা লোটার আশঙ্কা ঢাকতেই বিজেপি এই শেষ খেলা বা লাস্ট রিসোর্ট খেলছে। 2016 এবং 2021 সালের বিধানসভা নির্বাচনেও ঠিক একইভাবে ভুয়া বুথ ফেরত জরিপ দেখিয়ে তৃণমূলের পরাজয়ের গল্প ফাঁদা হয়েছিল, যা ভোট গণনার দিন তাসের ঘরের মতো উড়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গের এই স্নায়ুযুদ্ধ এখন তার চূড়ান্ত ক্লাইম্যাক্সে পৌঁছেছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী, মিডিয়া সিন্ডিকেট এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিজেপির ভোট ডাকাতির নগ্ন আস্ফালন, অন্যদিকে নিজেদের ভিটেমাটি এবং অস্তিত্ব রক্ষার তাগিদে 99% ভোট দেওয়া মুসলিম জনগোষ্ঠীর ইস্পাত কঠিন প্রতিরোধ। মুসলিমরা আজ কেবল তৃণমূলের ভোটার নয়, তারা মোদির হিন্দুত্ববাদী রথ আটকানোর সবচেয়ে বড় এবং শক্তিশালী ঢাল হয়ে দাঁড়িয়েছে। তারা স্ট্রং রুমের বাইরে নির্ঘুম রাত কাটাচ্ছে, কারণ তারা জানে এই একটি রাতের উপর নির্ভর করছে তাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আগামীকাল 4 মে যখন ইভিএম এর তালা খুলবে, তখন শুধু একটি রাজ্যের সরকারের ভাগ্য নির্ধারিত হবে না, নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এবং কোটি কোটি মুসলিমের অস্তিত্বের লড়াইয়ের চূড়ান্ত পরিণতি। এখন শুধু অপেক্ষা সেই চূড়ান্ত বিস্ফোরণের। দর্শক, এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।